প্রবল ঘূর্ণিঝড় রিমাল, সেই রিমাল কিন্তু গতকাল সন্ধ্যা থেকে বাংলাদেশ উপকূল অতিক্রম করা শুরু করেছে। তার মূল যে কেন্দ্র ছিল কেন্দ্রটি, এবং সারা রাত মোটামুটি তার সেই কেন্দ্র সহ তার সমস্ত বডি উপকূল অতিক্রম করা সম্পূর্ণ করে আজ সকাল 9টায় যশোর অঞ্চলে সেই স্থল নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। সে আরও বৃষ্টি জড়িয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে। এর প্রভাবে সারা দেশে মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে এবং কোথাও কোথাও দমকা হাওয়া হচ্ছে, এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হচ্ছে, কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে। তবে আজ এবং আজ রাতে, সামনে যে রাত আছে, এই সময়ের মধ্যে দেশে অনেক জায়গাতে বৃষ্টিপাত হবে, এবং এর পরবর্তীতে আগামীকাল দুপুরের পর থেকে মোটামুটি এই যে নিম্নচাপটি আছে স্থল নিম্নচাপ, সেই স্থল নিম্নচাপটি আস্তে আস্তে বৃষ্টি জড়িয়ে দুর্বল হয়ে আগামীকাল দুপুরের পর থেকে মোটামুটি বাংলাদেশে যে উপরে যে স্থল নিম্নচাপটি সে গুরুত্বহীন হয়ে যাবে, অর্থাৎ বাংলাদেশে আর কোনো এর অস্তিত্ব থাকবে না। এর প্রভাবে আজ এবং সামনের যে রাত, এই রাতে বৃষ্টিপাত হবে বিভিন্ন অংশে। তারপরে মোটামুটি আমরা স্বাভাবিক অবস্থায় চলে আসব। আর এই ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে যে সাগর উত্তাল ছিল, আমরা পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে 10 নম্বর মহাবিপদ সংকেত দেখে যেতে বলেছিলাম। সেই বিপদ সংকেত আমরা নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানের সতর্কতা সংকেত জারি করতে বলেছি। আর কক্সবাজার এবং চট্টগ্রাম বন্দরকে আমরা যে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছিলাম, সেই সংকেতগুলোকে নামিয়ে তার পরিবর্তে 3 নম্বর স্থানের সতর্কতা সংকেত জারি করতে বলেছি। এবং বর্তমানে 4টি বন্দরে 3 নম্বর স্থানের সতর্কতা সংকেত জারি আছে। এবং যেহেতু সাগরে এখন উত্তাল রয়েছে, সেই জন্য আমরা আগে থেকে যে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা এবং ট্রলার সমূহকে আমরা নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছিলাম, তারা আগামীকাল দুপুর পর্যন্ত এই অর্ডার বহাল থাকবে। যেহেতু সাগর উত্তাল আছে, তাদেরকে নিরাপদ আশ্রয়ে থাকতে হবে। এর পরবর্তীতে তারা সাবধানে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করবে। এই হয়েছে আমাদের যে প্রবল ঘূর্ণিঝড় রিমাল, তার সর্বশেষ পরিস্থিতি। আসলে সে কিন্তু এখন আমরা বলছি সকাল 9টায় যশোর অঞ্চল এবং তাই ওইসব অঞ্চল স্থল নিম্নচাপ হিসেবে আছে। সে আস্তে আস্তে কিন্তু উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এখন কিন্তু যত উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে, শক্তিশালী নিয়ে আর আসছে না আর কি। দুর্বল হচ্ছে, বৃষ্টি হচ্ছে এবং আস্তে আস্তে দুর্বল। তবে ঢাকার উত্তর অঞ্চল দিয়ে, ময়মনসিংহ সিলেট অঞ্চল দিয়ে সে আস্তে আস্তে পাশ হয়ে চলে যাবে, বাংলাদেশ অঞ্চল পাশ হয়ে চলে এবং আস্তে আস্তে আরও দুর্বল হয়ে যাবে। তবে হয়তো দুপুরের পরে ঢাকার উত্তর অঞ্চল দিয়ে সে ময়মনসিংহ অঞ্চল দিয়ে উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে চলে যাবে এবং গুরুত্বহীন হয়ে যাবে আর কি, তার কোনো অস্তিত্ব আর থাকবে না। হ্যাঁ, সর্বোচ্চ যে আমরা আমাদের যে রেকর্ড যে গতিবেগ, তার গতিবেগ কত ছিল, বাতাসের গতিবেগ ছিল, আমরা এখন পর্যন্ত আমাদের যে রেকর্ড আমরা পেয়েছি 111 কিলোমিটার প্রতি ঘন্টায় খেপুপাড়া এবং আমরা ওই পটুয়াখালীতে পেয়েছি। এবং সর্বোচ্চ যে বৃষ্টিপাত সকাল 9টা পর্যন্ত আমরা পেয়েছি চট্টগ্রামে, আমরা 203 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছি। হ্যাঁ, জলশ্বাসের রেকর্ড আসলে আমরা তো ওইভাবে করি না, আমাদের ওইগুলো পরবর্তীতে আমাদের পর্যবেক্ষণ করে দেখতে হবে কত পর্যন্ত জলশ্বাস হয়েছিল। ওগুলো মোহাম্মদ আব্দুর রহমান খান, আবহাওয়াবিদ। আব্দুর রহমান খান হয়েছে। আর